একই সঙ্গে পবিত্র উমরা পালন করছেন দুই পাক ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেটের পাশাপাশি নিজ ধর্ম ইসলামকে বরাবরই গুরুত্ব দেওয়ার রেওয়াজ আছে পাকিস্তানি ক্রিকেটারদের, যা আরও একবার দেখা গেল দুই ব্যাটারের ধর্মীয় এই রীতি পালনে। রমজান মাসে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। অবসর সময়টুকু পবিত্র নগরীতে কাটাচ্ছেন পাকিস্তান ক্রিকেটের দুই ব্যাটার। জাতীয় দলের ব্যস্ততা নেই, কদিন পর পিএসএল, আর এই সময়টাই উমরা পালন করতে গেছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় বাবর ও রিজওয়ান ইফতার সারছেন পবিত্র নগরী মক্কাতে। রমজানের এই সময়টায় মুসলিম ধর্মের অনুসারীরা ইবাদতের সময় কাটান। বাবর রিজওয়ানরাও সেটাই ভাবলেন, জাতীয় দলের ব্যস্ততা যেহেতু নেই, তাই এই সময়টা উমরা করে কাটানোটাই বুদ্ধিমানের কাজ হবে ভেবে এই দুই পাক ক্রিকেটার ছুটে গেলেন পবিত্র নগরী মক্কাতে। নিজেদের অবসর সময়ে অন্যান্য ক্রিকেটাররা এদিক সেদিক ঘুরে কাটালেও রিজওয়ান ও বাবর চলে গেছেন শান্তির নগরীতে। এমনিতেও বাবর রিজওয়ান ধর্মের প্রতি বেশ সজাগ। ক্রিকেট মাঠে নামাজ আদায় করেন, রমজানে রোজা রেখে ক্রিকেট খেলেন, নিজ দেশের হয়ে খেলেন, কিংবা লিগ যেখানেই যান সেখানে নিজ ধর্মের প্রতি অটল থাকার চেষ্টা করতে দেখা যায় এই দুজনকে। আর তেমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে সফর সঙ্গীদের সঙ্গে চা পান করতে দেখা যায় পাক ক্রিকেটের দুই স্তম্ভ রিজওয়ান ও বাবর আজমকে। অবশ্য সেই ভিডিওর কমেন্ট সেকশনে বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভক্তদের। দেখা যায় অনেকেই পাকিস্তান ক্রিকেটের হাল হকিকত সম্পর্কেও প্রশ্ন তুলছেন। অবশ্য পাকিস্তান ক্রিকেটের অবস্থা নিয়ে প্রশ্ন তোলা মোটেও দোষের কিছু নয়। দীর্ঘদিন পর নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিগ ইভেন্ট আয়োজন করেও রিজওয়ানরা ভালো করতে পারেননি। বাবর আজমের ব্যাটও কথা বলেনি, অধিনায়ক রিজওয়ানের নিষ্প্রভতা দলকে হারিয়েছে। এসব কর্মকাণ্ডে ভক্তরাও বেশ ক্ষেপে আছেন, আর সেই ক্ষোভ গিয়ে অনেকেই উগড়ে দিয়েছেন সেই ভিডিওতে। তবে ধর্মীয় দিক বিবেচনায় রিজওয়ান বাবরের প্রশংসা করতে পারেন। বাবর রিজওয়ানের সামনে নিজেদের আধিপত্য ফিরিয়ে আনার দারুণ এক সুযোগ রয়েছে। পাকিস্তান ক্রিকেটের এই পতন মুহূর্তে হারানো জৌলুস যদি ফিরিয়ে আনতে পারেন, তাহলে হয়তো পাকিস্তানের ক্রিকেট নতুনত্বের রূপ দেখবে। দীর্ঘদিন পর্যন্ত শিরোপা বঞ্চিত দেশটি ফাইনালে গিয়ে হারের তিক্ত স্বাদও লেগেছে বাবর রিজওয়ানদের মুখে। সেসব ভুলে কামব্যাক করতে পারলে পাকিস্তান ক্রিকেট ফিরতে পারে পুরনো দিনে, যদিও তা কঠিনই বটে। তবে এই কঠিন থেকেই উতরাতে হবে বাবরদের। সামনে পিএসএল আছে, দেশটির শীর্ষ এই লিগে খেলে অনেকে রানের ধারায় ফেরেন, বাবরও ফিরতে চাইবেন। হোয়াইট বল ক্রিকেটে পাকিস্তানি এই ব্যাটারের ব্যাটে রান নেই, ছোট্ট এই ফরম্যাটে খেলে রানে ফিরতে চাইবেন। দেখা যাক কোনো কামব্যাক আসে কিনা বাবরদের পক্ষ থেকে।